দর্শক, উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন সিলেটের ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা। বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সিলেটের ৬ আসনে ৫৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এখন পর্যন্ত কতজন জমা দিয়েছেন, সেখানে কি অবস্থা জানাবেন? সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি এবং প্রার্থী যারা রয়েছেন তারা আসলে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন এবং তাদের যে মনোনয়ন পত্র সেটি তারা জমা দেওয়ার প্রক্রিয়া তারা করছেন। এই মুহূর্তে আসলে সিলেট ২ এর প্রার্থী যিনি রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, তিনি আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন পত্রটি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করছেন। এছাড়া সিলেটের যে ৬টি সংসদীয় আসন রয়েছে, ৬টি সংসদীয় আসনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রায় ৫৬ জন প্রার্থী আসলে এবার জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র আসলে তারা কিনেছেন এবং আজকেই তারা আসলে সেটি জমা দিচ্ছেন এবং বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সংশ্লিষ্ট উপজেলাগুলোর যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসলে তারা জমা দিচ্ছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, সিলেট ১ আসনে যিনি বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়াও যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন তারা মূলত ১১টার পর থেকেই তারা বিভিন্নভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং এটি আসলে বিকেল পর্যন্তই থাকবে বলে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং এর বাইরে কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী এলাকা সিলেট ৪ এবং সিলেট ৫ এই এলাকাগুলোর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু অনেকে জমা দিচ্ছেন। এবং এর বাইরে কিন্তু যেসব প্রার্থী রয়েছেন তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের সঙ্গে আমরা তাদের কর্মী সমর্থকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ।